হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি আমার ব্লগটা শুরু করছি ফুল গাছের সামনে থেকে, ফুল বাগান আর কি। ওইখানে দেখো পাশের বাড়ির চালের উপরে দুটো শালিক বসে আছে, ওটাই দেখছিলাম আমি। ঘরে এসে দাঁতটা ব্রাশ করে দাঁড়ালাম কিছুক্ষণ। শরীরটা আরো ভালো না। এদিকে হলো ঘরে বিছনার চাদর টাদর উঠাচ্ছি, বিছনাটা উঠাচ্ছি। বাইরে এসে দুটো জামা কাপড় ভাঁজ করে নিলাম, একদম তারে ধারে সব জামা কাপড়ে ভর্তি। আরো কাজ আছে। ঘরে এসে এই যে গলায় গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি যাব চান করতে, চান করে এই যে পুজোটা দিব। বলতেছি যে আমার শরীর ভালো না, শরীর ভালো না। তাই তোমাদের ব্লগের মধ্যে আগে বলছিলাম যে আমি আমার ফুল বাগানটা দেখাবো, তাই আজকে ফুল বাগানটাই দেখাবো যতটুকু পারি আর কি। এই যে আমি ফুল তুলে দেখো কত রকম ফুল তুলেছি। ফুল তুলে আগে শিব মন্দিরটা ধুয়েছি, পরে ফুল তুলেছি। ফুল তুলে এই যে পুজো দেওয়া শুরু করলাম। এখানে নোংরা ছিল, ধুয়ে দিলাম। বিছানা বলি কেন, ধুয়ে দিলাম জায়গাটা। প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। সলাই কাঠি এত ড্যাম কি বলো, বলার মতো নাই। দুপাশে ধরাইতে আও কোনো রকম করে ধরেই গেছি। দুটো ৫-৭টা কাঠি নষ্ট করে তারপরে এই যে সলাই কাঠিটা ধরাইলাম। এখানে পিছনে একটা পিঁপড়া ছিল, তাই মেয়েটাকে বললাম এখানে একটা পিঁপড়া আছে। এখানে দুটো এখানে একটা নকুলদানা, এখানে দুটো নকুলদানা দিয়ে দিলাম। বজরঙ্গলি আছে। অনেক সেবা শেষে এই যে মাথায় শিব বাবার মাথায় জল ঢেলে নিলাম। এখন সব দিন পুজো দিতে পারি না, যেদিন শরীর খারাপ থাকে সেদিন দিই না, যেদিন ভালো থাকে সেদিন তো দিই। বাদ যায় ২-১ দিন। এই যে তারপরে ফুলটা সাজিয়ে নিলাম, ফুলটা বাবার মাথায় দিলাম। এই যে এখানে সাদা জবা ফুল, এখানে হলুদ ফুল, বা সবার শেষে এই যে নম করে নিলাম। আমার পুজো কমপ্লিট। এখন যাব ঘরে, ঘরে গিয়ে এখন চুলটা আঁচড়াবো। এখন কি অবস্থা চোখ মুখের, গরম এদিকে, আবার এদিকে হলো সিঁদুর পরে নিলাম। ঘরে এসে মুড়ি ভিজে মুড়িটা খেয়ে নিলাম। যাবো রান্না করতে। এদিকে রোদ্র উঠেছে, বৃষ্টিটা মাত্র গেল। রোদ উঠার পরে এই যে কাপড় চোপড় রোদে দিলে একদম ভাত খেয়ে নিলাম। ভাতটা বসিয়ে বাইরে গিয়েছিলাম। এখানে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল। পরে বিকেলের দিকে এই যে আমার ফুল বাগান দেখাবো বলছিলাম, এই যে আমার ফুল বাগান দেখো। এখানে নয়নতারা ফুটে আছে, অনেকগুলোই নয়নতারা ফুটেছিল। সকালে উঠেছে কে কে জানি। ওইখানে নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ ফুল, অপরাজিতা আর কি, সরি, সাদা অপরাজিতা ফুল বলে। জানি না কে কোনখান থেকে কি নামে ডাকে, কি নামে বলে, ফুলটার নাম কি জানি না। আমি এই সাদা অপরাজিতাই বলি। আর এদিকে দেখো লক্ষ্মী জবা ফুটে আছে। এদিকে হলো আবির জবা নাকি ৫ পাপড়ি, কি বলে জানি এগুলা, আবিরের মতো জবা ফুলি। জবা অনেক রকমই হয়, সবাই সব জায়গাতে আলাদা আলাদা নাম চিনে। এখানে একটা অপরাজিতা, নীলকণ্ঠ আর কি যাই বলি। এখানে সাদা জবা ফুটে আছে। এখানে অনেক সাদা জবা। ওদিকে দেখো অন্ধকার হয়ে গেছে, তাই তোমাদের সামনে এনে দেখলাম পিঁপড়ে ভর্তি এখানে। গাছগুলো সব নষ্ট করে দিয়েছে পোকা, পিঁপড়ে আর বিছার জন্য। আর এদিকে একটা ফুলগুলো এত বড় বড় হয় দেখো। এই যে গাছটা যে কি হয়েছে জানি না, কিন্তু এত ছোট ছোট হয়ে গেছে ফুলগুলা। যাই হোক, এদিকে আরেকটা গাছ আছে আবির জবা গাছ দেখো। এখানে আবির জবা গাছটা, এই গাছগুলো সব ফুলগুলো সব বড় বড়ই হয়। এখানে সাদা ফুল, এখানে আরেকটা লাল জবা ফুল। এখানে সাদা ফুলটা দেখাচ্ছি, আগেই বলে দিলাম সাদা ফুল। এই যে দেখো, পরে আরেকটা গাছ ওই যে উপরে ধরেছে। এখন বোঝা যাবে না, সন্ধে সন্ধে হয়ে গেছে তো। এই গাছটা ফুলটাও খুব সুন্দর, সাদা সাদা হালকা হালকা গোলাপি। লাস্ট এই যে দেখো আমার কি গাছ জানি না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।